ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে বৈশ্বিক বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন দেখা দিয়েছে। গত ৪৮ ঘন্টায় বিশ্বজুড়ে ৬,০০০-এর বেশি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বিমান চলাচল সংস্থা। সংঘাতপূর্ণ অঞ্চল ও আশপাশের দেশগুলোর বিমানবন্দর যেমন তেল আবিব, তেহরান, দামেস্ক, বাগদাদ, বৈরুত ও আম্মাম আংশিক বা পুরোপুরি বন্ধ রয়েছে। এছাড়া ইসরায়েল, ইরান ও ইরাকের আকাশসীমা টানা ২ দিন ধরে বন্ধ রয়েছে। জর্ডান, লেবানন ও সিরিয়ার উপর দিয়ে সীমিত মাত্রায় ট্রানজিট অনুমতি দেওয়া হলেও কঠোর শর্তে তা কার্যকর রয়েছে। ফ্লাইট ট্রেডার 24 জানিয়েছে, প্রতিদিন প্রায় ৩,০০০ ফ্লাইট বাতিল হচ্ছে কনফ্লিক্ট জোনের বিমানবন্দর থেকে, যা আঞ্চলিক ও বৈশ্বিক রুটে ব্যাপক ব্যাঘাত সৃষ্টি করছে। তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কেন্দ্রগুলোর একটি। ইসরায়েলি বিমান সংস্থা এল আল ও আন্তর্জাতিক এয়ারলাইন্স যেমন এয়ার ফ্রান্স, উইজ এয়ার, রায়ান এয়ার ও ডেল্টা এয়ারলাইন্স ইসরায়েলগামী ও সেখান থেকে ছাড়ার সব ফ্লাইট স্থগিত করেছে। ডেল্টা জানিয়েছে তাদের স্থগিতাদেশ আগস্ট পর্যন্ত বলবৎ থাকবে। এই উত্তেজনা আরও বেড়েছে যখন ইসরায়েল ঘোষণা দেয় যে তারা ইরানের পারমাণবিক স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা ও উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তাদের লক্ষ্য করে নির্দিষ্ট হামলা চালিয়েছে। সেই সঙ্গে তারা দীর্ঘমেয়াদী অভিযানের হুমকি দেয় এবং বেন গুরিয়ন বিমানবন্দর বন্ধ করে দেয়। ইরাকের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে শুক্রবার সকাল থেকে তাদের আকাশসীমায় সব ধরনের বিমান চলাচল বন্ধ। লেবানন, সিরিয়া ও সৌদি আরব কিছু অংশ আংশিকভাবে ওভারফ্লাইট নিষেধাজ্ঞা দিয়েছে, যেখানে কেবল আগে অনুমতি নিয়ে সীমিত ফ্লাইট চলাচল করতে পারছে। মধ্যপ্রাচ্য ভিত্তিক বিভিন্ন বড় এয়ারলাইন্সও ব্যাপকভাবে ফ্লাইট বাতিল করেছে। রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ২৬ জুন পর্যন্ত ইরান, ইরাক, ইসরায়েল ও জর্ডানের আকাশসীমা এড়িয়ে চলতে তাদের সব এয়ারলাইন্সকে নির্দেশ দিয়েছে। মূলত মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা বিশ্বব্যাপী বিমান পরিবহন ও অর্থনৈতিক খাতে বড় ধাক্কা দিয়েছে। শুক্রবার আন্তর্জাতিক বড় বড় এয়ারলাইনের শেয়ারের মূল্য উল্লেখযোগ্যভাবে পড়ে গেছে। সংঘাতের প্রভাব পড়েছে তেলের বাজারেও। এর ফলে জ্বালানি ব্যয়ের আশঙ্কাও বেড়েছে। এই ঘটনার আগে গত ৪ মে হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনীর একটি ক্ষেপণাস্ত্র তেল আবিব বিমানবন্দরের কাছে আঘাত হানে, যার ফলে বহু এয়ারলাইন্স তখনই ইসরায়েলে ফ্লাইট স্থগিত করেছিল।